ম্যানগ্রোভের জঙ্গল থেকে ঢিল ছোড়া দূরত্বে থাকা গ্রামের বাসিন্দাদের প্রতি পদে বাঘের আতঙ্ক তাড়া করে। সে গ্রামের রাস্তাতে বিদ্যুতের স্তম্ভ আছে, কিন্তু অভিযোগ আলো জ্বলে না। ফলে সন্ধ্যা নামতেই গোটা গ্রাম চলে যায় অন্ধকারের আড়ালে। রাস্তায় বেরোনো দায় হয়ে দাঁড়ায়, আর গ্রামবাসীদের গ্রাস করে থাকে আতঙ্ক। কুলতলি ব্লকের মইপিট এলাকার জনপদের চিত্রটা ঠিক একই। লাইট নেই মানে কি, এই স্থানীয় যারা নেতৃত্ব পর্যায়ে মানুষ আছে তাদের দুর্বলতার জন্য এই জিনিসগুলো হচ্ছে না। কষ্ট তো হচ্ছে, আপনারা এটা দেখছেন যেহেতু, আর আমাদের কষ্টের উপলব্ধি আমরা নিজেরাই বুঝতে পারি। হাঁটতে প্রায় তো এই তো হাফ কিলোমিটারের বেশি বর্তমানে হেঁটে আসতে হয়, অন্ধকারে লাইট টর্চ মেরে আসতে হয়, যেতে হয়। এইগুলো কিন্তু তদারকি করার মতন এই এলাকার মানুষ যারা আছেন, যারা নেতৃত্ব পর্যায়ে আছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু তুলিয়ে দেখেন। আপনার নাম? সূর্য ডোবার পর জঙ্গল ঘন অন্ধকারে ঢেকে যায়, গ্রামও ডুবে থাকে নিকষ আধারে। সেই অন্ধকারের সুযোগই নেয় বাঘ। অবস্থা শোচনীয় হলেও সমাধান অধরা, এমনকি প্রশাসনও পড়ে রয়েছে আধারে। গুড়গুড়িয়া ভুবনেশ্বরী স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, আলো বসানোর পর বিদ্যুতের বিল মেটানোর খুব ব্যয়সাধ্য। পঞ্চায়েতের পক্ষে তা সম্ভব নয়। আমরা বিকল্প হিসেবে সৌর বিদ্যুতের কথা ভাবছি। হ্যাঁ, এখানে তো অনেকের অসুবিধা হচ্ছে। স্পেশালি তো আমরা তো প্রত্যেক দিন প্রায় বাইক নিয়ে যাতায়াত করতে হচ্ছে আমাদের। তো এখানে আমরা বাইকের লাইট দেখে চলে আসছি। সাধারণ মানুষ এত ঘন জঙ্গলে ও টর্চ লাইটে কিছু দেখা যায় না, ঠিক আছে? তো কিছু সাপ থাকুক কিছু থাকুক, লাইটটা তো মাস্ট দরকার আছে। এবং রাস্তাটা এত সরু, সেটা তো খুব প্রবলেম হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা বিদ্যুৎ বন্টন সংস্থার এক আধিকারিক বলেন, পঞ্চায়েত থেকে আলোর ব্যবস্থা করা উচিত। মইপিঠের কোনো পঞ্চায়েতেই এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন করেননি। মইপিঠের পেটকুলচাঁদ ব্রিজ সংলগ্ন পূর্ব গুড়গুড়িয়া গ্রাম। সে গ্রামে মাঝে মধ্যে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এর জন্য মাঝে মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই বাঁধের রাস্তা থেকে কিছু দূর এগোলেই রয়েছে কংক্রিটের রাস্তা। সে রাস্তায় বিদ্যুতের পোস্ট রয়েছে, আলো জ্বলে না। এই এলাকার অধিকাংশ বাসিন্দা মৎস্যজীবী। তারা বলেন, পোস্টে আলো না থাকায় অবশ্য সন্ধ্যার পর রাস্তায় কেউ যান না। খুব জরুরি কাজেও ঘরবন্দি থাকতে হয়। খুব বিপদে পড়লে মানুষ টর্চ লাইট, মোমবাতি নিয়ে বেরোন। ঘন অন্ধকার থাকায় গোটা রাত কাটে ভয়ে। যে কোনো সময় বাঘ লোকালয়ে ঢুকে আক্রমণ চালাতে পারে। এই আতঙ্ক তাড়া করে সবাইকে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।